কিরে এখন কেমন লাগছে? আর বমি পাচ্ছে না তো? সৃজিত কি করে তোর এরকম শরীর খারাপ হলো বল দেখি? একটু আগে তো ঠিক ছিলি। নিশ্চয়ই কিছু উল্টো পাল্টা তুমি খেয়েছো, বাইরে থেকে কিছু আনিয়েছো নিশ্চয়ই। শিউলি, আরে না না, বাইরে থেকে কেন আনাবো? বাইরে খাবার খেয়েছি নাকি? দাদা আপনি কিছু তো নিশ্চয়ই খেয়েছেন, নাহলে হঠাৎ করে তো এরকম অকারণে হয়ে গেল। এটা এক্স্যাক্টলি, একদম। শিউলি, সত্যি কথা বলো, দাদা কি খেয়েছে? কি হলো, মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু জানো, বলো। বৌদিমণি যে রান্নাগুলো করেছিল দাদাবাবু তো সেগুলোই লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল। লবঙ্গর রান্না কখন? এই তো একটু আগেই। কিন্তু বাড়ির খাবার খেয়ে এমন হলো? তোমাকেও বলি হারি, লবঙ্গ রান্না করেছে সেটা তুমি কেন খেতে গেলে? হ্যাঁ দিদি ভাই, একটা জিনিস দেখো, বাড়ির খাবার খেয়ে এরকম ফুড পয়জনিং হবে আর সেটা এত তাড়াতাড়ি হবে, এটা কিরকম যেন অস্বাভাবিক লাগছে না? দিদি আমি ডাক্তারকে একটা ফোন করি। হ্যাঁ তাড়াতাড়ি ফোন করো ডাক্তারকে, তাড়াতাড়ি। কিন্তু লবঙ্গর খাবার খেয়ে এমন হবে কেন? জেঠিমা যদি তাই হয়, যদি সেটাই হয়ে থাকে, তাহলে তো এর মধ্যে আরো বেশি চিন্তার ব্যাপার রয়েছে না? এরা কি লবঙ্গকে এখন আটকে দেবে নাকি? না না, লবঙ্গর খাবার খেয়ে হবে কেন? ও নিশ্চয়ই কিছু খেয়েছে, বলছে না। যদি এরকমটাই ঘটে থাকে, যদি লবঙ্গর খাবার খেয়ে দাদা অসুস্থ হয়ে থাকেন, তাহলে এই খাবারই তো ওই 5 স্টার হোটেলে সাপ্লাই গেছে। তাহলে ওই সব খাবার খেয়ে তো ওখানে অনেক লোক অসুস্থ হয়ে পড়বে। তখন দিদি ডাক্তারবাবু এক্ষুনি আসছেন, আমার মনে হয় ততক্ষণ দাদাকে ওপরে ঘরে নিয়ে গেলে ভালো হয়। সৃজিত তুই লবঙ্গকে তাড়াতাড়ি একটা ফোন কর। না না না, তুই যে ফোন করার দরকার নেই, দাদাকে আগে নিয়ে চলো ঘরে। এসো এসো এসো, পরে ফোন করবে, এসো আগে। না না না, নীলকে আগে ফোনটা করা দরকার। আমি ওই খাবার খেয়ে অসুস্থ হয়েছি, বুঝতে পারছো না? ওই খাবার যেন নীল কাউকে না দেয়, একটু ফোন করে বলে দে। তুমি একটু চুপ করবে, নিজের কথা ভাববে। চলো, আর একটা কথা আমি শুনতে চাই না। চলো করে চলো, আস্তে, একদম কথা বলবে না তুমি। না না, বুঝতে পারছো না? একটা ফোন করার দরকার তো আছে দিদিভাই। সব নাম বলে দিয়েছি। থ্যাংক ইউ। আসলে স্পেশাল গেস্টদের আসতে বলেছি তো, তাই আশা করি ওদের খাবারটা ভালো লাগবে। সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আসলে টেনশনটা ছিল অন্য জায়গায়। মানে যখন শুনলাম আপনার হোটেলটা পুড়ে গেছে, একটু ঘাবড়ে গেছিলাম। এনিওয়ে, আপনি আপনার কথা রেখেছেন, ব্যবসাতে তো আসল সেটাই। থ্যাংক ইউ ম্যাডাম। প্রয়োজনের সময় ঠিক পাওয়া যায় না। ফোনটা হয়তো অফ করা আছে। আরে না না, আসলে হোটেলটা অনেক বড় তো, তাই হয়তো ভেতরে গেছে আর নেটওয়ার্ক পাচ্ছে না। ঠাকুর করুক আগামী 2 ঘন্টার মধ্যে যেন ফোনে নেটওয়ার্কটা না পাওয়া যায়। বৌদি আমি একবার চলে যাবো? তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার দাদার এই অবস্থা তুমি একা ফেলে রেখে চলে যাবে? হ্যাঁ ডাক্তারই তো এখন এলো না। এক্স্যাক্টলি, ডাক্তারকে ফোন করো আগে, তারপর সময় পেলে তুমি নীলকে ফোন করো। ডাক্তারের আসা তো দরকার। দাঁড়িয়ে আছো কেন? ফোন করো। আমি বরং দাদার কাছে যাই। দাঁড়িয়ে আছো কেন তুমিও? এসো আমার সঙ্গে। কি গো, পেলে কানেকশন? না। সর্বনাশ, যদি ওরা খাবারগুলো সার্ভ করে দেয় তাহলে কি হবে বলো তো? না না না, এত তাড়াতাড়ি গিয়ে খাবার সার্ভ করতে পারবে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে নীলকে আগে গিয়ে ধরতে হবে, খাবার ডেলিভারি দেওয়ার আগে। না শোনো, আগে ডক্টরকে ফোন করো, দাদাকে তো দেখার দরকার। রাইট। মিস্টার ভার্গব খুব খুশি হয়েছেন আজকে। আপনাকে কিছু বলছিলেন? হ্যাঁ বলছিলেন, মানে ওই যা বললেন তোমার সামনেই তো বললেন। আপনাকে তো বলছিলেন। হ্যাঁ মানে বলছিলেন যে মিস্টার নীল সেন শর্মা, আপনি খুব লাকি,
কারণ আপনি লবঙ্গ সেন শর্মার মতো একটা বউ পেয়েছেন। হ্যাঁ, কি যে বলেন না আপনি। উনি না বললেও আমি সেটা মানি। মোটেই না। আচ্ছা বলুন না, আপনার খুব আনন্দ হচ্ছে তাই না? হবে না কেন, তোমার হচ্ছে না? হচ্ছে। এত বড় একটা কাজ এত ভালোভাবে সারতে পারলাম, হবে না? আপনি তাহলে কি বলছেন, এটা ফুড পয়জন? একদম তাই, আই এম শিওর। মাই গড, তাহলে তো হসপিটালে। না না, হসপিটালে নেওয়ার কোনো দরকার নেই, আমি বাড়িতে সব ব্যবস্থা করছি। সৃজিত, তুই ফোনটা চেষ্টা কর না। আরে যেমন করেই হোক ওদের ধরতে হবে তো। দেখ দেখ দেখ। মা এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনার ছেলের শরীরটা ভালো নেই, ডক্টরের কাছ থেকে সেটা খোঁজ নিচ্ছি, সেটা আগে হতে দিন। ঠিক আছে বলি, তুমি কথা বলো না, আমি বরঞ্চ নীলকে ধরার চেষ্টা করছি। ঠাকুর ঠাকুর, নীলের ফোনটা যেন না বাজে। হ্যাঁ হ্যাঁ ডক্টর বলুন। আচ্ছা, এই ওষুধগুলো আনবেন, আর আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি। আরেকটা কথা, ওনার কিন্তু খাওয়া একদম বন্ধ। পেয়েছি। ধরেছে? হ্যাঁ কাকাবাবু বলো। হ্যাঁ রে, তুই কোথায় রে? এই তো আমার রাস্তায়। কেন, কি হয়েছে? মমের কি আমার শরীর খারাপ হলো নাকি? না রে, বৌদি ঠিক আছে, দাদার। বাবার আবার কি হলো? লবঙ্গ রান্না খেয়ে বাবা অসুস্থ হয়ে পড়েছে, এটা কি করে সম্ভব? কি বলছেন আপনি? আমার রান্নাকে? চুপ করে আমাকে কথা বলতে দাও। আরে কি বলবো, শিলু তাই বললো। দাদা নাকি লবঙ্গ রান্না করা খাবারটা চুরি করে খেয়েছিল। শোন না, তুই খাবারটা হোটেলে নিয়ে যাস না। হ্যাঁ, ওটাকে ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু আমার তো খাবার ডেলিভারি করা হয়ে গেছে। কি ডেলিভারি দেওয়া হয়ে গেছে? দাদুভাইকে কিছু একটা করতে বল না। দে দে দে, আমাকে ফোনটা দে। হ্যালো দাদুভাই। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, আমি দেখছি। তুমি 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 ভেবো না, তুমি ফোনটা রাখো, আমি দেখছি। ड्राइवर जी आप गाड़ी घुमाइए, होटल वापस जाना है। এবার কি হবে? এর মধ্যে যদি কেউ খাবার খেয়ে নেয় তাহলে? प्लीज তুমি টেনশন করে আমার চিন্তা বাড়িও না, आप गाड़ी घुमाइए। আচ্ছা, আজ তাহলে আসি। হ্যাঁ চলুন। দেখলে তো চুরি করার ফল। কি দরকার ছিল তোমার চুরি করে খাওয়ার? এই লবঙ্গ অত কিছু পারে না, ঠিকঠাক নিশ্চয়ই খাবার দাবার ঢেকে রাখেনি। টিকটিকি পড়েছে নাকি নোংরা পড়েছে কে জানে। সব খাবার দাবার এভাবে রান্না করলে ঢেকে রাখতে হয় ভালো করে। সব সময় শুধু তাড়াহুড়ো আর তাড়াহুড়ো। তাড়াহুড়ো করতে গেলে যে এত গন্ডগোল হয় সেটা খেয়াল থাকতে পারে না। সত্যি তোমার যদি কিছু আজকে হয়ে যেত তাহলে কি হতো বলো তো? ছি 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 ছি। বাড়ির লোকগুলোর কথা না ভাবুক, বাইরের লোকগুলোর কথা তো ভাববে। এতগুলো লোক খাবে ওখানে। তবু ভালো আমি অসুস্থ ছিলাম, নাহলে তো সবাই ভাবতো যে এর পেছনেও আমি আছি। আমি নতুন ডিশ ইন্ট্রোডিউস করছি। এগুলো হলো বাঙালি রান্না, হারিয়ে যাওয়া বাঙালি রান্না বলতে পারো। হ্যাঁ, এই নামগুলো দেখে তাই মনে হচ্ছে। আচ্ছা, নামগুলো কি দেওয়া হয়েছে? না না, এই নামগুলি আমি আগে শুনেছি। বেগুন পাতুরি আমার মা খুব ভালো বানাতেন, কিন্তু মা তো আজ আর নেই। কিন্তু সেই খাবার আবার খাবো। ঠিক বলেছেন, আপনাকে আপনার মার কথা কিরকম মনে করিয়ে দিল। অফকোর্স। তাহলে আর দেরি কেন, শুরু করুন। আমি তাহলে এই বেগুন পাতুরি দিয়েই শুরু করি।
আমি আপনাকে বুঝিয়ে বলছি, আগে বলুন এই খাওয়াটাও খাইনি তো এখনো। পরের দানের জন্য এবার প্রস্তুত হও লবঙ্গ। দিদি এবারে কাজটা ঠিকঠাক করতে পেরেছি তো? মিসেস ইন্দ্রাণী সেন শর্মা চক্রান্ত করেছে আমার হোটেলের সুনাম নষ্ট করতে। এবার আর বোর্ডে চালবো না, এবার দাবা খেলায় আমি চালবো কুইন। ঝাঁঝ লবঙ্গ